কইতে চাই কেমতের ময়দানও যেন আমার বিচার আল্লাহ করে। আর ওই আমার বিয়ার পরে কইছিল তুমি আমার কোনোদিন চাইরা যাও না, কিন্তু ওরে আমি চাইরা যাই নাই, ওই আমার চাইরা গেছে। সবাই দোয়া করবেন আমার দুইটা বাচ্চারা যাতে আমি মানুষ করতে পারি। বাংলাদেশে প্রতিদিনই বাড়ছে ডিভোর্সের হার। পরিসংখ্যান বলছে প্রতিদিন প্রায় 100-রও বেশি স্বামী স্ত্রীর সম্পর্কে ভেঙে যাচ্ছে। কেউ বলেছে টাকার কারণে, কেউ বলছে আত্মীয় স্বজনদের হস্তক্ষেপের কারণে, আবার কেউ বলছে পরকীয়া ও অবিশ্বাস্যই এর মূল কারণ। আজ আমরা চেষ্টা করব এই ডিভোর্সের আসল কারণগুলো আপনাদের সামনে তুলে ধরতে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বাংলাদেশের অনেক পরিবারে ডিভোর্সের অন্যতম কারণ হচ্ছে অর্থনৈতিক চাপ। একজন স্বামী যদি মাসে সীমিত আয় করে কিন্তু সংসারের খরচ, ভাড়া, আত্মীয়দের চাহিদা সবকিছু মেটাতে না পারে, তখন শুরু হয় অশান্তি। অন্যদিকে স্ত্রী যদি ভাবে তার স্বামী তাকে ভালো জীবন দিতে পারছে না, তখনই সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়। এভাবেই টাকার অভাব, বাড়ি গাড়ির লোভ আর বিলাসী জীবনযাপনের চাপে সম্পর্ক ভেঙে যাচ্ছে প্রতিদিন। বাংলাদেশি পরিবারগুলোর সবচেয়ে বড় সমস্যার একটি হলো আত্মীয় স্বজনের অযাচিত হস্তক্ষেপ। স্বামী স্ত্রীর মধ্যকার ঝগড়া অনেক সময় তুচ্ছ কারণে শুরু হলেও আত্মীয়রা সেটাকে বড় করে তোলে। কে কাকে সম্মান দিল না, কে কাকে মান্য করলো না, এইসব অকারণ চাপই দাম্পত্য জীবনে বিষ ঢেলে দেয়। ফলাফল অল্পতেই ভেঙে যায় সম্পর্ক, শুরু হয় আলাদা হয়ে যাওয়ার যাত্রা। বর্তমানে ডিভোর্সের সবচেয়ে বড় আলোচিত কারণ হচ্ছে পরকীয়া। সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এইসব অনেক সময় সম্পর্ক ভাঙনের সূত্রপাত করছে। কখনো স্বামী বা স্ত্রী দুজনের একজন গোপনে অন্য কারো সাথে সম্পর্ক গড়ে তোলে, তখন দাম্পত্য জীবনে বিশ্বাস নষ্ট হয়ে যায়। আর একবার বিশ্বাস ভেঙে গেলে সেই সম্পর্ক টিকিয়ে রাখা প্রায় অসম্ভব। এইভাবেই পরকীয়া আজ অনেক সংসারের প্রধান ভাঙনের কারণ হয়ে দাঁড়িয়েছে। চতুর্থ, সামাজিক চাপ ও মানসিক চাপ, অশান্তি। অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রী দুজনই ভালো আছেন, কিন্তু সমাজের চোখ, মানুষের কথা, পরিবারের অযথা চাপ এসবের কারণে অশান্তি জন্ম নেয়। অনেকে বলেন আমাদের সমাজে সংসার ভাঙা একটা সহজ বিষয় হয়ে দাঁড়িয়েছে। আগে পরিবার পরিজন চেষ্টা করত সম্পর্ক বাঁচাতে, এখন অনেকে উল্টো ডিভোর্সকে উৎসাহ দেয়। এই সামাজিক দৃষ্টিভঙ্গি আজ সম্পর্ক ভাঙার হারকে আরও বাড়িয়ে তুলছে। সবশেষে একটা কথা বলা যায়, ডিভোর্স শুধু স্বামী স্ত্রীর সম্পর্ক ভাঙে না, করে। আর ওই আমার বিয়ার পরে কইছিল তুমি ভেঙে দেয় পরিবারের স্বপ্ন, সন্তানের ভবিষ্যৎ আর সমাজের বিশ্বাস। করবেন আমার দুইটা বাচ্চারা যাতে আমি মানুষ করতে পারি। সংসার টিকিয়ে রাখতে চাইলে দরকার পারস্পরিক বোঝাপড়া। তাই আমাদের সবার উচিত বিশ্বাস, বোঝাপড়া আর ধৈর্যের মাধ্যমে সংসার টিকিয়ে রাখা, কারণ সুস্থ পরিবারই পারে একটি সুস্থ সমাজ গড়তে। বন্ধুরা, আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে দ্বিতীয় পর্বতে। ততক্ষণে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।